হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে খুব সহজ কিন্তু খুব ডেলিশিয়াস একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে কি হয়, এক একটা দিন এরকম হয় যেদিন ধরো টিপিক্যাল তোমার মাছ, মাংস, ভাত, ডাল এইসব খেতে ইচ্ছে করে না, মনে হয় হেলদি কিছু খাই যেটা টেস্টি হবে, অ্যাট দ্য সেম টাইম যেটা বানাতে খুব অল্প সময় লাগবে। এটা বলতে পারো যে এক টাইপের কমফোর্ট ফুড। যখন আমাদের অনেক কিছু রান্না করে খেতে ইচ্ছে করে না, বা ধরো খুব শরীর খারাপ, তখন তোমার অনেক কিছু স্বাভাবিকভাবেই খেতে ইচ্ছে করবে না, পরপর ভাত দিয়ে মেখে মনে হবে একটা যদি কোনো ওয়ান ডিশ মিল হয় যেটা আমরা চটপট খেয়েও নিতে পারবো, যেটা খুব খেতেও ভালো হবে, আবার যেটা আমাদের পুষ্টিও দেবে। তো সেটা হচ্ছে পিশপ্যাশ। আজকে আমি পিশপ্যাশ বানাবো। এটা অনেকটা বলতে পারো স্প্যানিশ খিচুড়ি টাইপের, যেখানে অনেক রকম ভেজিটেবলস দিয়ে তার সাথে চিকেন দিয়ে এটা পুরো বানানো হয়। এটা একটা ওয়ান ডিশ মিল, কিন্তু করতে খুব কম সময় লাগে। আমি যেভাবে এটা বানাই আজকে আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমেই আমি ইনগ্রেডিয়েন্টসগুলো তোমাদের দেখিয়ে নিই। এখানে দেখো আমি বেশ কিছু ভেজিটেবলস রেখেছি। আসলে যেটা হচ্ছিল, আমি আমার ফ্রিজ বাস্কেটটা পরিষ্কার করছিলাম, তাতে কিছু কিছু সবজি অল্প অল্প ছিল, তো আমি সেইগুলোকেই আজকে কাজে লাগাচ্ছি। তোমরা যদি চাও তোমরা আরও কিছু, এখন শীতকাল অনেক ভেজিটেবলস রয়েছে, সুতরাং তোমরা সেই ভেজিটেবলসগুলোও কিন্তু ইউজ করতে পারো। এখানে এখন রয়েছে বিনস, যেটুকু অল্প ছিল আমি সেটাই ইউজ করছি। একটু গাজর ছিল, সেই গাজরটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলি লম্বা লম্বা করে কাটা হবে এক্ষেত্রে। আর এখানে রয়েছে একটু পেঁপে, একটু আলু, এখানে একটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে দেখো একটু আমি নিয়েছি চিকেন 6 পিস মতো। আচ্ছা, এইটা রয়েছে যেটা গোবিন্দভোগ চাল, যেভাবে আমরা খিচুড়ি করি যে চাল দিয়ে, এটা দিয়ে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এখানে আমি নিয়েছি একটু আদা রসুন বাটা। আর এইখানে একটু দেখো মশলা রয়েছে, দারচিনি, ছোটো এলাচ রয়েছে, একটু গোলমরিচ গুঁড়ো রয়েছে, একটু লেবু রেখেছি, আর নুন রয়েছে এইখানে, এখান থেকে আমি নিয়ে নেব। আর এখানে আমি রান্না করার জন্য দুটো জিনিস রেখেছি, একটা হচ্ছে হোয়াইট অয়েল, একটা হচ্ছে মাখন। এবার তোমাদের যদি মনে হয় কেউ তোমরা খুব হেলথ কনসিয়াস, এত বেশি মাখন খেতে চাও না, তোমরা ধরো কেউ ডায়েটিং করছে বা কারোর কোনো হেলথ ইস্যুস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা হোয়াইট অয়েলটা বেশি দিয়ে মাখনটা একটু কমও দিতে পারো। আর এক্ষেত্রে মাখনের সাথে হোয়াইট অয়েলের পরিবর্তে তোমরা অলিভ অয়েলও ইউজ করতে পারো, ওটাও খুব ভালো হয়। তো আমি চলো এবার তোমাদের এইটা দেখিয়ে দিলাম ইনগ্রেডিয়েন্টসগুলো। তো এবার এসো আমরা রান্নাটা শুরু করবো। দেখো আমরা গ্যাসটা অন করে নিয়েছি, ওখানে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি। আর যতক্ষণ কড়াইটা গরম হচ্ছে ততক্ষণ এখানে চিকেনটা নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু নুন দেব, একটু নুন দিলাম, একটু মরিচ দিচ্ছি, আর একটু লেবুর রস এটাতে আমি চিপে দিচ্ছি। এবার চিকেনটাকে ভালো করে এইটা দিয়ে নুন, মরিচ আর লেবুর রসটা দিয়ে ভালো করে মেখে এটাকে আমি এখন সাইড করে দেবো। প্রথমে আমরা এটাতে একটু বাটার দিচ্ছি, আর একটু এটার সাথে সাদা তেল অ্যাড করব। এবার এটা একটু গরম হোক। এবার এই হোয়াইট অয়েল আর মাখনটা গরম হতে খুব বেশি সময় নেবে না। এবার আমি যে দারচিনি আর ছোটো এলাচটা একটুকে আমি এই হামানদির সাথে একটু এটাকে ভেঙে নিয়েছি, এবার এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে একটু নেড়ে দেবো। নাড়া হয়ে গেলে এতে আমি অ্যাড করছি পেঁয়াজটা। এটা একটা মাঝারি মাপের পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটাকে একটু হালকা করে আমরা আগে সটে করব। এই সময় একটু আমি নুন দেব পেঁয়াজে, কারণ এটা একটা টিপস বলতে পারো যে পেঁয়াজে অল্প একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হয়। তো এইটা আমি
দিয়ে দিলাম, একটু সতে। পেঁয়াজটা খুব বেশি এখানে আমরা ভাজবো না, একটু যেই স্বচ্ছ মতো হয়ে যাবে এরকম, তখন আমরা এর মধ্যে অ্যাড করছি আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়তে হবে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেইটা কেটে যায়, কারণ ওইটা রান্নায় থাকলে না ভীষণ খেতে খুব একটা ভালো লাগে না, সবসময় নাকে ওই গন্ধটা লাগে। তো ওইটা চেষ্টা করবে যখনই আদা রসুন বাটা দেবে, যে কোনো রান্নাতে হোক, যেন আদা রসুনের ওই কাঁচা গন্ধটা আগে চলে যায়। তো ততক্ষণ একটু আমাদের এটাকে আবার সতে করতে হবে। রসুন আদাটা দেওয়ার পর এটা আমি একটু সতে করে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করব ভেজিটেবলসগুলো। ভেজিটেবলসগুলো যখনই আমরা দেব খেয়াল রাখতে হবে যেগুলো একটু শক্ত ভেজিটেবলস আমরা সেগুলো আগে দেব, তারপর ক্রমশ যেগুলো একটু নরম অল্পতেই সেদ্ধ হয়েছে সেগুলো পরে দেব। প্রথমেই দিচ্ছি গাজর, কারণ গাজর সেদ্ধ হতে বেশ খানিকটা সময় নেয়। তারপর দিচ্ছি আলু, তারপর দিচ্ছি কাঁচা পেঁপে। এইগুলো দিয়ে আগে আমি একটু নাড়ব। একটু আবার এই সবজিগুলো দিয়ে আমাকে সতে করতে হবে। বিনসটা আমি এক্ষুনি দিচ্ছি না, তার কারণ হচ্ছে বিনস খুব নরম, বিনস সেদ্ধ হতেও বেশিক্ষণ সময় নেয় না, সেজন্য একটুখানি আমার বিনসটা এখানে না দিলেও চলবে। আগে আমি এই সবজিগুলোকে একটু সতে করে নেব। একটু নাড়াচাড়া হয়ে গেলে ভেজিটেবলসগুলো দিয়ে আমরা এতে দিয়ে দেবো যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম নুন মরিচ আর লেবুর রস দিয়ে, সেইটা। এখানে আমি হাড় সমেত চিকেন নিয়েছি, তোমরা চাইলে বোনলেসও নিতে পারো, কিন্তু আমার মনে হয় হাড় শুদ্ধ দিলে টেস্টটা একটু বেটার হয়, বিশেষ করে এই রান্নাগুলোতে। কারণ হাড় সেদ্ধ থেকে যে স্টকটা বেরোয় সেটা রান্নার সাথে মিশলে খুব ভালো হয়। চিকেনটা দিয়েও একটু নেড়ে দিলাম, দিয়ে এবার আমি বিনসটাও দিয়ে দিচ্ছি। বিনস একদম অল্পই ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ আমি হতে দেব। এবার এই চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু সতে হয়ে গেছে ভেজিটেবলস গুলোর সাথে। এবার আমি এই যে গোবিন্দভোগ চালটা এটা ধুয়ে নিয়েছি, এটা আমি এবার দিয়ে দিচ্ছি। খিচুড়ির সাথে ডিফারেন্স হচ্ছে একটাই, এতে ডাল পড়ে না। আদারওয়াইজ আমরা খিচুড়িতেও শীতকালে বিভিন্ন রকমের সবজি দিয়ে খিচুড়ি বানাই, সুতরাং এটাকে আমরা স্প্যানিশ খিচুড়ি বলতেই পারি। এটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু চালটা এই আলু এবং এই চিকেনের সাথে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করলাম। এবার আমি তোমাদের একটা মাপ একটু দেখিয়ে দেব, সেটা হচ্ছে এই যে কাপটা দেখছো, একটা চায়ের কাপ, এই কাপের মাপে 3 কাপে আমি নিয়েছি গোবিন্দভোগ মানে চালটা। এবার এই কাপের মাপেই আমি জল নিয়েছি, চাল যতটা নিয়েছি তার ঠিক ডাবল হবে, মানে যেহেতু 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি সুতরাং 6 কাপ আমার জল লাগছে। আমি এইটাতে আমার ঢালার সুবিধের জন্য এই মানে কেটলটাতে নিয়ে নিয়েছি। এটা কিন্তু এই কাপের মাপেরই 6 কাপ জল আছে। তো তোমরা যে কাপের মাপের চালটা নেবে সেভাবে একটু দেখে নেবে, তার ডাবল যতটা চাল নেবে। এটা একটা টিপস, যাতে এই জিনিসটা খেতে ভালো হয়। খুব বেশি মাখো মাখো হলেও এটা আবার ভালো লাগে না, সেই জন্য আমি এইভাবেই করি। এবার আমি এতে যেটা দেব সেটা হচ্ছে নুন দেবো। যেহেতু আমি জল দিলাম, আমি একটু নুন দিয়ে দেবো। এটাই আমি নুন দিয়ে দিলাম, পরে আবার আমি একটু টেস্ট করে দেখে নেব, সেই মতো আবার পরে দেবো। এখন আমি 2 চামচ মতো নুন দিয়ে দিলাম।
এবার এটা সেদ্ধ হবে। এটা এবার ভালো করে আবার নুনটাও মিশিয়ে দিলাম জলের সাথে। এটা এবার সেদ্ধ হবে সব সবজি এবং চিকেন সমেত। এই সময় দেখো আমি একটু ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে এটা ভালো মতো ফোটে। আমি এখানে কড়াইতে করছি, কিন্তু কেউ যদি তোমরা মনে করো এটা কিন্তু তোমরা কুকারেও করতে পারো, কিন্তু কুকারে করে সামহাও আমি খুব একটা স্যাটিসফাইড নই, সেজন্য আমি সবসময় যখনই করি কড়াইতে করি। এবার এটা তোমাদের ওপর, তোমরা যদি খুব তাড়াতাড়ি করতে চাও সেক্ষেত্রে কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ এরকম করে এই জলটা দিয়ে তোমরা কুকারের লিড আটকে সেক্ষেত্রে 4টে সিটি দেবে। 4টে সিটি দিলে ঠিকঠাক এটা রেডি হয়ে যাবে। যখন এটা ফুটছে তখন আমি একটু ফ্লেভারের জন্য এতে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি যাতে ফ্লেভারটা ভালো হয়। আমাদের পায়লা অলমোস্ট রেডি, এটা ভালো মতো হয়ে গেছে। এর থেকে বেশি জল কিন্তু হবে না পায়লায়, দেখো একটা ঝরঝরে ভাব আছে, যদিও গা মাখা এই যে এরকম। তো এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করলাম। এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটু এটার উপর মাখন দিয়ে দিলাম প্রথমেই। মাখন দিলাম আর একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল, মাখনটা এর মধ্যেই মেল্ট করে যাবে, খাওয়ার আগে আমরা নেড়ে নেব। এটা রেডি, খুব ইজি, মানে সারাক্ষণ নাড়ারও কোনো দরকার নেই, জাস্ট হয়ে গেল বসানো পরে কিছুক্ষণ রাখার পরেই। তো এইটাই হচ্ছে এর কনসিস্টেন্সি, মানে আমি অ্যাটলিস্ট এরকমই রাখি, কারণ খুব গলাটা আমার ভালো লাগে না। তোমরা যদি আর একটু বেশি মাখা খেতে চাও তাহলে তোমরা আর একটু বেশি জল দিতেই পারো, অ্যাড করতে পারো, কিন্তু আমি এই কনসিস্টেন্সিটাই ভালোবাসি, মানে এরকমটাই আমার ভালো লাগে, একদম একটু গা মাখা অথচ একটু ঝরঝরে ভাব থাকবে। তো আশা করি তোমাদের আজকের এইটা ভালো লাগবে, তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিও। আমি পরে একটু স্ট্যান্ডিং টাইমে থাক, আমি পরে এটা নামিয়ে সার্ভ করে তোমাদের দেখিয়ে দেবো যে কীরকম হয়েছে। পরে আমি ছবি অ্যাড করে দেবো। আর আশা করি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই এটা তোমরা বাড়িতে বানিও, আর অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর বাড়িতে বানিয়ে তোমাদের খেয়ে কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের ফিডব্যাকটা জানিও। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু একদম ভুলো না আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ। আজকের মতো এইটুকুই।